আসসালামু আলাইকুম, কাইফা হায়ালুকুম ফি আইয়ি হালিন আনতুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওর টপিক হচ্ছে কোরআন শরীফ দেখে দেখে না বুঝে পড়লে এটাতে কোনো ফায়দা রয়েছে কিনা। এটা নিয়ে বর্তমানে অনেক কথাবার্তা চলে, বিশেষ করে এই ফিতনাটা নতুন শুরু হয়েছে, আমাদের মুসলমানদের মধ্য থেকেই এটা শুরু হয়েছে যে কোরআন শরীফ যদি আমরা না বুঝে পড়ি তাহলে কোনো ফায়দা নেই। তো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও বা এই টপিক নিয়ে আলোচনা করব দলিল সহকারে কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে। তো কথাবার্তা না বাড়িয়ে ডাইরেক্ট আলোচনা চলে যাই। কোরআন মাজিদ আমাদের সকলেরই বুঝে পড়া উচিত এবং এটাই কোরআনে বলা রয়েছে। এখন একটা প্রশ্ন আসে যে যারা কোরআন মাজিদ বুঝে না বা ওনারা বুঝতে সক্ষম নন, তো তাদের তেলাওয়াত কি বৃথা যাবে? ব্যাপারটা কিন্তু একদম এমন না। কোরআন মাজিদের শব্দের যে তেলাওয়াত, এটাও আলাদাপূর্ণ একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত। তেলাওয়াতকারী এর অর্থ বুঝুক বা না বুঝুক, অবশ্যই তেলাওয়াত করলে তিনি এর সওয়াব পাবেন এবং এটা আলাদা একটা গুরুত্বপূর্ণ মৌলিক কাজ। এটা কেন বা কিভাবে, এটাই আমরা জানবো পরবর্তীতে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা। কারণ বর্তমান সমাজে আমাদের কিছু ভাই ব্রাদাররা বা অনেক মানুষের দ্বারা অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানে ওনারা বিভিন্ন বস্তুবাদী যে জিনিসপত্র আছে, যেটা সাথে সাথে ফলাফল পাওয়া যায় বা এরকম অনেক কিছুর সাথে কোরআনকে গুলিয়ে ফেলতেছেন, বা দুনিয়ার যে কিতাবাদি রয়েছে এ সমস্ত কিতাবাদির সাথে কোরআনকে গুলিয়ে ফেলতেছেন, যেটার কারণে ওনারা অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই। জাস্ট এটা একটা আরবি ভাষা আর কোনো কিছু না। এর অর্থ বোঝাটাই হচ্ছে মোক্ষম বিষয়। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এরকম টাইপের ওনারা ধরে নিছেন। ব্যাপারটা একদম এরকম না। তো আমরা সামনে এটাই জানার চেষ্টা করব, কেন কোরআন মাজিদ যে আলাদা যে তেলাওয়াত, এটাই আলাদাপূর্ণ একটা গুরুত্ব, একটা ইবাদত, সেটা আমরা সামনের কোরআন হাদিসের আয়াত দ্বারা বুঝবো। শুরুতে আমরা যে আয়াতটা বলবো, কয়েকটা আয়াতই আছে। যদি বলি, বাকারার 129 নম্বর আয়াত আছে, বাকারার 151 নম্বর আয়াত আছে, তারপর আল ইমরানের 164 নম্বর আয়াত আছে। ওখানে একটা কমন জিনিস আছে। তো 129 নম্বর যে আয়াত বাকারার, ওখানে ওই ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করছিলেন। তো সেখানে বলা হয়েছিল দোয়ার মধ্যে আমাদের নবীজির জন্য দোয়া করা হয়েছিল, আমাদের বংশে এমন একজন রসুল পাঠান যিনি মানুষের সামনে তেলাওয়াত করবেন, তারপরে কিতাবাদি শিক্ষা দিবেন। পরবর্তীতে আবার বাকারার 151 নম্বর আয়াতে তাদের দোয়া যে কবুল হয়েছে সেটাও বলা হয়েছিল। তো সেখানে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। তারপর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। প্রত্যেকটা আয়াতে একটা কমন জিনিস আছে, ইয়াতলু আলাইহিম, এরপরেও ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াইউআল্লিমুকুমুল কিতাব, আয়াতের যেভাবে যার দিকে সম্বোধন করে বলা হয়েছে, এখানে প্রত্যেকটা আয়াতে একটা কমন জিনিস হয়েছে ইয়াতলু আলাইহিম, এরপরে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব। তালা ইয়াতলু মানে হচ্ছে তেলাওয়াত করা, এরপরে বলা হয়েছে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব। একটু বোঝার চেষ্টা করবেন, সকলেই বুঝবেন, যারা আলেম গায়রে গায়রে আলেম আছেন ওনারাও বুঝবেন। ইয়াতলু আলাইহিম মানে তাদের সামনে তেলাওয়াত করা, তাদের নিকট তেলাওয়াত করা। আর ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, আল্লামা ইউআল্লিমু মানে শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া। মানে আপনি অর্থসহ মর্মসহ আপনি তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই কিতাবটাকে বুঝাবেন। এর আগে কিন্তু বলা হয়েছিল যে তালা ইয়াতলু, তাদের সামনে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, তারপর তাদেরকে বুঝাবেন। এখানে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাছে দুইটা দায়িত্ব দিয়েছিলেন, একটা তেলাওয়াত করা আর একটা হচ্ছে কোরআনকে শিক্ষা দেওয়া বা এর অর্থ বোঝানো। তো এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা গেল যে শুধু কোরআন তেলাওয়াতও কিন্তু আলাদা একটা মৌলিক ইবাদত। আর তেলাওয়াত করার ফায়দা কি রয়েছে সেটার মধ্যে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, তো এরপরে কিন্তু ওনার থেকে তেলাওয়াতের পদ্ধতি শিখেছেন সাহাবায়ে কেরাম, এরপরে এর থেকে শুরু করে একদম আমাদের পর্যন্ত সকলেই কিন্তু আমরা ওনাদের থেকে আস্তে আস্তে এভাবে জারি হয়ে আসছে। আমরা ওই তেলাওয়াতটা পাইছি, বা যেভাবে নাজিল হয়েছিল সেভাবে আমরা পাইছি, সংরক্ষণ রয়েছে। সেটা কিন্তু তেলাওয়াতের মাধ্যমেই, যেভাবে কোরআন শরীফ নাজিল হয়েছিল। তো এই জন্য এই তেলাওয়াত করাও আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আলাদা নবুয়তি দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং বোঝা গেল অন্যান্য কিতাবাদির মতো কোরআন শরীফকে গুলিয়ে ফেললে হবে না যে শুধুমাত্র অর্থ বুঝলেই জাস্ট শেষ। এখানে আলাদা তেলাওয়াতের সংরক্ষণ, হুবহু সেভাবে যেভাবে নাজিল হয়েছিল সেভাবে আমাদের নিকট পৌঁছে আসা, এবং আলাদা আরেকটা অর্থ বোঝা, দুইটা দুই বিষয়। কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করার কথা বা তারতিলের সাথে তেলাওয়াত করার কথা কিন্তু কোরআন হাদিসে উল্লেখ রয়েছে। যদি তেলাওয়াত করাটা
আলাদা মৌলিক ইবাদত না হতো, গুরুত্বপূর্ণ না হতো, তাহলে কিন্তু কোরআন হাদিসে এটা উল্লেখ থাকতো না। যেমন কোরআনের আরেক জায়গায় রয়েছে আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। এখানে তারতিলের অর্থ কি জানেন? ধীরে ধীরে সুস্থভাবে, ধীরে সুস্থে তেলাওয়াত করা, প্রত্যেকটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করে তেলাওয়াত করা। তারতিলের অর্থ হচ্ছে এটি। এরপর আসি আমরা হাদিসের দিকে। হাদিসে উদাহরণের অভাব নেই। তো এখানে যদি আমরা যেটা দিয়ে শুরু করতে পারি, সুনানে ইবনে মাজাহ শরীফে 138 নম্বর হাদিস হবে সম্ভবত। যে ব্যক্তি কোরআন শরীফকে প্রাণবন্ত করে পড়তে চায়, অর্থাৎ যেভাবে কোরআন মাজিদ নাজিল হয়েছিল সেভাবে পড়তে চায়, তাহলে সে যেন ইবনে মাসুদের মতো পড়ে। এখানে আপনি কি বুঝলেন? সিম্পল কথা, কোরআন মাজিদ আলাদা একটা মৌলিক ইবাদত, আর এটা পড়লে আলাদা শান্তি পাওয়া যায়। এখানে আরো অনেক কিছু চাইলে ফজিলতপূর্ণ বলা যায়, মনের শান্তি, অনেক কিছু যেটা আমরা মুসলমানরা বা যারা আমরা তেলাওয়াত করে অভ্যস্ত সবসময় তারাই আমরা বুঝবো বা বুঝি, অন্যরা এটা বুঝবে না। ওনাদেরকে আস্তে আস্তে বুঝাইতে হবে জিনিসটা, এর ভিতরে প্রবেশ করাইতে হবে। আচ্ছা, কথা না বাড়ি, এরপরে আরেকটা হাদিসের কথা বলি, সেটা হচ্ছে বুখারী শরীফের। সাধারণত আমরা বুখারী শরীফ বা মুসলিম শরীফের যদি দলিল না থাকে হাদিসের ব্যাপারে, তাহলে আমরা একটু দুর্বল ভাবি। ব্যাপারটা কিন্তু এমন নিয়েন না, অন্যান্য হাদিস শরীফেও অনেক শক্তিশালী হাদিস আছে। তো বুখারী শরীফের যে হাদিসটা সেটা বলি, 7107 নম্বর হাদিস। তো সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন যে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, তো আমি কিভাবে তেলাওয়াত করব? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অন্যের তেলাওয়াত শুনতে ভালো লাগে। তারপর তিনি নিসা পড়লেন। তো নিসার যে সময় তিনি ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতটা তেলাওয়াত করেন। তারপরে ওনাকে থামতে বলা হলো। অতঃপর তিনি দেখলেন যে ওই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাঁদতেছিলেন, দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছিল। তো এখানে আপনি কি বুঝলেন? তেলাওয়াতেরও আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা। ওখানে শুরুতে কি বলছিলেন যে আমি অন্যের তেলাওয়াত শুনতে ভালোবাসি। তো এখানেও বোঝা যায় যে কোরআন শরীফের মানে কোরআন মাজিদের যে তেলাওয়াত, শব্দের যে তেলাওয়াত, এটাও আলাদা একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকটা হাদিসের কথা বলি, সুনানে নাসাইর 1014 নম্বর হাদিস, জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআন শরীফকে সুন্দর আওয়াজে সুন্দর করে পড়ো। এখানেও ক্লিয়ার ব্যাপার, যদি কোরআন তেলাওয়াত আলাদা যদি কোনো ইবাদত না হইতো, কোনো গুরুত্বপূর্ণ বিষয় না হইতো, তাহলে কেন সুন্দর করে পড়তে বলা হইতো? এমনি তো পইড়া ফালাইলে হয়ে যেত, জাস্ট অর্থ বুঝলেই বাস শেষ, কুল্লু খালাস। ব্যাপারটা কিন্তু এমন না। কোরআন মাজিদ অন্যান্য সমস্ত কিতাব থেকে আলাদা। এখানে তেলাওয়াতও আলাদা একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত, অর্থও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে আরেকটার কথা বলি, সেটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্ভবত প্রশংসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদা, হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো তোমাকেও সুন্দর কণ্ঠস্বর দান করা হয়েছে। এটি হচ্ছে সহিহ বুখারী শরীফের 5048 নম্বর হাদিস। তারপর যে হাদিসটা, এটা হচ্ছে আমরা একদম ছোটবেলা থেকেই কম বেশি শুনছি যে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কি বলে ওটাকে, যে 10 নেকি করে পাওয়া যায়। এই হাদিসটা জামে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। তো হাদিসটা কি সেটা আমরা একটু শুনি বা জানি। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, সে বিনিময়ে একটি নেকি পাবে, আর তা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অন্য বর্ণনায় রয়েছে প্রতি বর্ণেই 10 নেকি রয়েছে। এই হাদিসটি হচ্ছে জামে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আরেকটা হাদিস দিয়ে লাস্ট এই ভিডিওটা শেষ করব, যেটা বুখারী শরীফের 5020 নম্বর হাদিস। এই হাদিসটাই আপনার ধরতে গেলে সব মানে মানে একটা তৃপ্তি দিয়ে আপনার ভিডিওটা আপনি শেষ করতে পারবেন আশা করি। হাদিসটাকে আমরা একটু শুনি। যে মুমিন কোরআন পড়ে সে কমলা লেবুর মতো সুগন্ধযুক্ত ও সুস্বাদু, আর যে মুমিন কোরআন পড়ে না সে খেজুরের মতো, খেতে সুমিষ্ট তবে তাতে কোনো ঘ্রাণ নেই। এখানে কিন্তু 2টা চ্যাপ্টার গেল, একটু লক্ষ্য করেন। এরপরে আমরা পরের চ্যাপ্টারে যাই। যে মুনাফিক কোরআন পড়তে সক্ষম এবং পড়ে সে ফুলের মতো। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেন, যে মুনাফিক কোরআন পড়তে সক্ষম এবং
তেলাওয়াত করে সে ফুলের মতো, তাতে সুঘ্রাণ আছে কিন্তু তা তিতা। আর যে মুনাফিক কোরআন পড়ে না সে মাকাল ফলের মতো, খেতেও বিস্বাদ, আবার তাদের সুঘ্রাণও নেই। এখান থেকে কি বুঝলেন? প্রথমে বলা হয়েছে যিনি কোরআন তেলাওয়াত, মানে যে মুমিন ব্যক্তি, মুমিন তো আছে আল্লাহ তাআলাকে বিশ্বাসও করেন এবং কোরআন তেলাওয়াতও করেন, মানে ওনারটা হচ্ছে নূর আলা নূর, কমলা লেবুর মতো ঘ্রাণও আছে, মিষ্টিও আছে। এরপরে বলা হয়েছে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, মুসলমান, কিন্তু কোরআন তেলাওয়াত করেন না, ওনাকে উদাহরণ দেওয়া হয়েছে খেজুরের মতো, খেজুর মিষ্টি আছে কিন্তু ঘ্রাণ নেই। এরপরে দেখেন ৩ নাম্বারটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, মুনাফিক ব্যক্তি, সে মুসলমান না কিন্তু সে আল্লাহ তাআলার কালাম পড়ে, তাকে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে কিসের সাথে? ফুলের সাথে। মুনাফিক ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে তার ইয়াটা দিয়ে দিছে, মর্যাদাটা ফুলের সাথে দিয়ে দিছে, যেটা ঘ্রাণ আছে। এর আগে আমরা দ্বিতীয়টাতে দেখছি মুমিন ব্যক্তি কিন্তু তেলাওয়াত করে না, তার সাথে ঘ্রাণ নাই কিন্তু ফলটা খেতে মিষ্টি, খেজুর। আর তৃতীয়টাকে দেওয়া হয়েছে যে মুনাফিক, মানে কোরআন তেলাওয়াত করে, বুঝতে সক্ষম এবং কোরআন তেলাওয়াত করে কিন্তু সে তো মুসলমান না, তার উদাহরণ দেওয়া হয়েছে ফুলের সাথে, মানে ঘ্রাণ আছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফেরও তেলাওয়াত করারও আলাদা একটা ফায়দা আছে, আলাদা, এটা একটা মৌলিক ইবাদত কাজ। এতটুকুই জাস্ট, আর তো বলার কিছু নেই। এরপরও যদি আরো অনেক কিছু জানার থাকে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারবেন, অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, পাবেন। মূলত আমরা এইভাবে কোনো সময় চিন্তা করি না যে কোরআন তেলাওয়াত শুধু যে তেলাওয়াত, মানে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেকে আছেন, মূলত এই বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করার ইচ্ছা ছিল না। আগে নিজেও তো এরকম আমরা সবাই তো ভাবি, বা আমরা যারা সাধারণ মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, মুসলমান, আমরা কিন্তু এত কিছু কিন্তু চিন্তা করি না। আমরা চিন্তা করি কি কোরআন তেলাওয়াত অনেক বড় একটা জিনিস, করতে পারলে তো নিজের সৌভাগ্যবান মনে হবে। নামাজ কালাম হজ এগুলো আমরা সাধারণভাবে আদায় করতে পারলেই হয়, কিন্তু এর মধ্যে যে কত গ্যাঞ্জাম, কত কিছু লাগায় রাখছে, মানে এটাও আলাদা একটা ফিতনার মধ্যে চলে গেছে যে কোরআন তেলাওয়াত এটা আমরা না করে শুধুমাত্র অর্থটা বুঝলেই না শেষ। তো কোরআন তেলাওয়াত করাটা জরুরি, এটাও যে আলাদা একটা ইবাদত, ফায়দাজনক জিনিস, এটাকে আমরা খেয়ালই করি না। জাস্ট এতটুকুই। আজকের মতো ভিডিও শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।